নমস্কার দর্শকবৃন্দরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কমটেক এসপি। তো চলে এসেছি নতুন একটি আপডেট ভিডিও নিয়ে। প্রাইমারি দুর্নীতি মামলায় আজ অর্থাৎ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের কাছে রিপোর্ট জমা করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। রিপোর্টে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। তো আজকের ভিডিওতে আমরা সেই রিপোর্ট নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন, যাতে প্রতিদিনের আপডেট ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। মঙ্গলবার বিচারপতি রাজশেখর মান্থার কাছে রিপোর্টটি জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই রিপোর্টে সিবিআই জানিয়েছে টাকা তোলার জন্য একটি ভুয়ো ওয়েবসাইট তৈরি করা হয়েছিল। তো বন্ধুরা বুঝতে পারছেন যে চাকরি প্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা তোলার জন্য একটি ভুয়ো ওয়েবসাইট তৈরি করা হয়েছিল। প্রাথমিক দুর্নীতি মামলায় মঙ্গলবার কলকাতা হাইকোর্টের কাছে রিপোর্ট পেশ করল সিবিআই। রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। টেট পরীক্ষা দেওয়ার পর প্রার্থীদের অনেকে কুন্তল ঘোষ ও তাপস মণ্ডলের সঙ্গে যোগাযোগ করতেন। টাকা দিলেই তাদের নাম পাশ করা চাকরি প্রার্থীদের তালিকায় উঠে যেত। যারা ইন্টারভিউতেও ডাক পেতেন। মঙ্গলবার বিচারপতি রাজশেখর মান্থার কাছে রিপোর্টটি জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই রিপোর্টে সিবিআই জানিয়েছে টাকা তোলার জন্য একটি ভুয়ো ওয়েবসাইট তৈরি করা হয়েছিল। তাহলে কথাটা বুঝতে, টাকা তোলার জন্য একটি সেম টু সেম একটি ভুয়ো ওয়েবসাইট তৈরি করা হয়েছিল। সেই পর্ষদের আসল ওয়েবসাইটের মতোই দেখতে সেই ওয়েবসাইটটি। সেখানেই নাম দেখতে পেতেন প্রার্থীরা। এইভাবে কুন্তল এবং তাপস চালাতে দুর্নীতির চক্র। সিবিআই জেনেছে তাপস মণ্ডলের কয়েকজন সাব এজেন্ট ছিলেন। তারাই মূলত টিচার্স ট্রেনিং কলেজের মালিকদের কাছ থেকে তুলতেন। প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার নামে কুন্তল ও তাপসের পকেটে কোটি কোটি টাকা গিয়েছিল বলে রিপোর্টে দাবি করেছে সিবিআই। ভুয়ো ওয়েবসাইটটি কি বলছে দেখুন। সিবিআইয়ের রিপোর্টে বলা হয়েছে তাদের তৈরি ভুয়ো ওয়েবসাইটটি হলো www.wbtetresults.com। অবিকল আসল ওয়েবসাইটের মতোই দেখতে ছিল সাইটটি। টাকা দিলে সেখানে টেটে অকৃতকার্য প্রার্থীরাও পাশ করে যেতেন। ভুয়ো ইমেল আইডি থেকে মেল পাঠিয়ে তাদের ইন্টারভিউয়ের জন্য ডেকে পাঠানো হতো বলে এজেন্টের মাধ্যমে কোটি টাকা। তদন্তকারী সংস্থার দাবি, তাপস ও কুন্তল জুটিতে লুট করতেন। 2016 থেকে 2022 সাল পর্যন্ত তাপস মণ্ডল তার 8 জন এজেন্টের মাধ্যমে 141 জনের কাছ থেকে 4,12,85,000 টাকা তোলেন। অভিযুক্ত কুন্তল ঘোষকে তাপস 5,23,00,000 টাকা দেন বলে রিপোর্টে জানানো হয়েছে। সিবিআই এর দাবি, একই কায়দায় এবং একই সময় কুন্তল ঘোষও তার 3 জন এজেন্টের মাধ্যমে 71 জন চাকরি প্রার্থীর কাছ থেকে 3,23,00,000 টাকা তুলেছিলেন। তাই বন্ধুরা, সিবিআইয়ের জমা দেওয়া কলকাতা হাইকোর্টের যে রিপোর্ট, সেই রিপোর্টে এই সমস্ত তথ্য উঠে এসেছে। তো চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কী তা সামনেই আমরা জানতে পারবো। তো আজকের ভিডিওটি এইটুকু নেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।